আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অলমোস্ট ১ মাস থেকে আমি কোনো ভিডিও আপলোড করি না। এই ভিডিওটাও আমি প্রায় ১০-১২ দিন আগে করছিলাম যে আপলোড করব, বাট শেষমেশ আর করা হয়নি। তো আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্টখাট্টো দিনের ডেইলি রুটিন বলতে পারেন শেয়ার করব। এই তো ঘুম থেকে উঠে আগে আমার বেডটাকে একটু গুছিয়ে নিলাম, কারণ রুমটার বিছানাটা একটু গোছগাছ থাকলে রুমটাকে একদম অনেকটা ক্লিন লাগে। বিছানাটা গোছানোর পর আমি এখন আমার রুমটাকে একটু ঝাড়ু দিয়ে নিব। এই ১ মাসের ভিতর কিন্তু আমি অনেক ভালো ভালো সময় কাটিয়েছি, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ইনশাআল্লাহ আমি খুব দ্রুত আপনাদের সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। এই জুতাটা বেশ অ্যাস্থেটিক টাইপের একটা জুতা, আমার বেশ ভালো লাগে। তো এটাকে আমি বাইরে পড়ে গিয়েছিলাম, একটু কাদা ছিল বাইরে, মানে ঝড় বৃষ্টি হচ্ছে আর বাংলাদেশের অবস্থা তো জানেনই কেমন। এই টাইপের লাইট কালার বাইরে পড়ে যাওয়ার মতো না, একমাত্র শীতের সময় বাদে আর অতিরিক্ত যখন গরম পড়ে এই টাইমটা বাদে বাহিরে এই টাইপের হালকা কালারের ড্রেস পরে যাওয়া একদমই সম্ভব না, এত পরিমাণের ময়লা হয়ে যায়। আমার আগের যেসব জুতার কালেকশন ছিল সব নষ্ট হয়ে গিয়েছে, মানে ১-২ বছর হয়ে গেলে আস্তে আস্তে জুতাগুলো তো খারাপ হইতে থাকে। তো এগুলো আমি মানুষদেরকে দিয়ে দিয়েছি, আমাদের আশেপাশে যারা ছিল। আর এই ৪টাই এখন নতুন আছে, মানে আরও একটা আছে বাহিরে যেটা আমি রেগুলার ইউজ করি। আরেকটা আছে সেটা একটু কারচুপির কাজ টাইপের, ওইটা মাঝে মাঝে পরি। আমার আসলে সব অ্যাস্থেটিক টাইপের জিনিসপত্র বেশ ভালো লাগে। অ্যান্ড আমার হোয়াইট কালার বা প্যাস্টেল টাইপের কালারগুলো, হালকা কালার, স্কাই ব্লু কালার, এই টাইপের কালারগুলো বেশ ভালো লাগে। অ্যান্ড এগুলো মানে আমার মনটা একদম হ্যাপি করে দেয় এই টাইপের কালারগুলো দেখলেই। সকালবেলা ঘুম থেকে উঠতে বেশ লেট হয়ে গিয়েছে, তো আমার খুব ক্ষুধাও পাইছিল। তো আমি করছি ভাতের সাথে কাঁচামরিচ আর আলু দিয়ে দিয়েছি যাতে আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিতে পারি। খাওয়া দাওয়া শেষ, আমি এখন একটু স্কিন কেয়ার করতে যাব। এখন একটু থানাকে ইউজ করব। এর আগে যখন আমি ব্রাশ করছিলাম তখন কিন্তু ফেস ওয়াশটা করে নিয়েছিলাম। আমি ফেস ওয়াশ করার পরে থানাকে ইউজ করি। এছাড়াও আপনারা রাত্রেবেলা থানাকে ইউজ করতে পারেন। রাত্রেবেলা থানাকে ইউজ করে তারপর একটু অ্যালোভেরা জেল ইউজ করে দেন ১-২ ঘন্টা রেখে এরপর আপনারা একটু ময়শ্চারাইজার লাগিয়ে ঘুমায় যেতে পারেন, অথবা ভ্যাসলিন। আমি যেহেতু এখনও টিনেজার তো আমি এটুকুই করি, আমার এক্সট্রা করে কোনো নাইট ক্রিমের প্রয়োজন পড়ে না এখন। এরপর গতকালকের কিছু থালা বাসন জমেছিল, সেগুলো একটু ধুয়ে নেব। আসলে আমি খুব টায়ার্ড না হলে রাত্রের থালা বাসন রেখে দেই না, রাত্রেই সব ক্লিন করে রাখি। রাতে থালা বাসন ক্লিন করে রাখলে বা রুমটাকে যদি ক্লিন করে রাখা হয়, যেমন আমরা আমাদের ফেসটাকে রাত্রেবেলা ক্লিন করে সুন্দরভাবে ঘুমাই, সেইভাবে বাসাটাকেও যদি ক্লিন করে সুন্দরভাবে ঘুমানো হয় না, তাহলে বাসায় পোকামাকড় তারপরে জার্মস এগুলো থাকে না, বাসাটা একদম ক্লিন থাকে আর সকালবেলা কাজ করতেও বেশ ফুরফুরে লাগে। এখন আমি কিছু মাছ ধুয়ে নেব। তো বেসিনটাকে আগে একটু সুন্দর করে ক্লিন করে নিলাম, এরপর আমি মাছগুলোকে ধুয়ে নেব। এখানে আছে পাবদা মাছ আর একটা বড় সাইজের রুই মাছ, হয়তো বা এটা। আমি মাছ ধোয়ার সময় বেশিরভাগ টাইমে গ্লাভস পরি, শুধুমাত্র চিংড়ি মাছ বাদে। আর সব মাছ ধোয়ার সময় আমি গ্লাভস পরি, না হয় আমার হাত ছিলে যায়। প্রথম একদিন আমি সবাইকে দেখছি যে গ্লাভস পরা লাগে না, হাত এমনি মাছ ধোয়া যায়। আমি একদিন ধুইছিলাম, তো আমার হাতে কেটে গেছিলো। এরপর থেকে আমি গ্লাভস পরে সবসময় মাছ ধোয়া ফেলা করি, এতে আমার হাতের কোনো প্রবলেম হয় না আর মাছগুলো খুব দ্রুত পরিষ্কার হয়ে যায়।
আমার সব কাজ শেষ করে এখন আমি একটু রেডি হয়ে নেব। এরপর দুপুর টাইমের স্কিন কেয়ার করে নেব। ফার্স্টে আমি একটা সিরাম ইউজ করতেছি, এরপর একটা ডে ক্রিম ইউজ করব, এরপর ময়শ্চারাইজার ইউজ করব, দেন সানস্ক্রিন ইউজ করব। মাঝে মাঝে আমি ময়শ্চারাইজার না ইউজ করেই সানস্ক্রিন ইউজ করে ফেলি, যেদিন অনেক বেশি গরম লাগে আমার। আবার অনেক দিন আছে যেদিন রান্না করার প্রয়োজন হয় না, সেদিন আমি সানস্ক্রিনও ঘরের মধ্যে ইউজ করি না, যতক্ষণ না বাইরে যাই। জীবনে ভালো থাকতে গেলে নিজের লাইফের একটা রুটিন আনা উচিত। যে রুটিনটা আমি সবসময় তো ফলো করতে পারি না, বাট চেষ্টা করি। নামাজ ঠিক রাখা, খাওয়া দাওয়া ঠিক রাখা, ঘুম ঠিক মতো পড়া, নিজের শখটাকে পূরণ করা, এই টাইপের জিনিসপত্রগুলো আমি সবসময় ট্রাই করি। পড়াশোনা করা। এখন আমি কিছু পানির বোতল ফ্রিজে রেখে দিচ্ছি। আসলে এইসব ছোটোখাটো কাজ, বাসার সব কাজে আমি করি। যখন আম্মুর সাথে থাকতাম তখন এই টাইপের ছোটোখাটো কাজে আমি করতাম, তো বেশ মিস করে ওই সময়গুলোকে। তো সব কাজ শেষ করে এখন রান্না করতে চলে এসেছি। রান্না আজকে খুব বেশি একটা করব না, গতদিনের কিছু খাবারও রয়েছে। আর খাওয়া দাওয়ার পর আমি চলে যাব হচ্ছে আমার আম্মুদের বাসায়, এই জন্য খুব বেশি কিছু রান্না করতেছি না। ভিডিওটি যদি আপনারা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি অনেক বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আপনাদের একটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানাইতে। এই তো আমার রান্নাটা অলমোস্ট শেষের পথে। এটা খুব সিম্পল একটা রান্না, এই জন্য আপনাদের সাথে আর খুব ডিটেলসলি শেয়ার করলাম না। এই তো এখন একটু খাওয়া দাওয়া করে নেব, আর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে চলে যাব হচ্ছে আমি বাড়িতে। গুগল ম্যাপে আমাদের বাড়িটা ঠিক এরকম দেখা যায়। এই যে পাশের যে ফাঁকা জায়গাটা না, এই জায়গাটার ডবল জায়গা নেই আমাদের বাড়িটা। অ্যান্ড বাড়ির মাঝখানে এই যে ছোট্ট একটা জায়গা দেখা যাচ্ছে, মনে হচ্ছে ছোট্ট একটা বাড়ি, বাট আমাদের বাড়িটা যথেষ্ট বড় আছে। এই তো আসার পর আম্মুকে বলছিলাম যে আমি নারকেল দিয়ে কুলি পিঠা খাবো, তো বানাই রাখছে। আমাদের এখানে কুলি পিঠা বলে, বাট ম্যাক্সিমাম জায়গায় কুলি পিঠা বলে, বাট আমাদের এখানে কুলি পিঠাই বলে। আর এই যে আমার আপু হচ্ছে এই পিঠাটা বানাই পাঠাইছিল, তো এটা খাচ্ছিলাম। তো এতটুকুই। এর পরের দিন আমি বাসায় চলে আসার সময় একটু ছোট্ট ভিডিও করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।